গুড মর্নিং, সবাই কেমন আছো? পাখির দুষ্টুমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো আমরাও ভালো আছি। পাখি সোনা বই খাতা নিয়ে বসে গেছে। সকালে ওর মুখ হাত ধুয়ে নিত্যকর্ম সেরে ওষুধ খেয়ে কাজ করতে শুরু করেছিল। এখন ওর বায়না হয়েছে ও একে চন্দ্র লিখবে। নিয়ে আসবো পেন্সিল? কি পেন্সিল নিয়ে আসবো না পেন নিয়ে আসবো? কি নিয়ে আসবো বলো? কি পেন? বেশ, নিয়ে আসি। এটা ছোলা ছিল না, ছুলে নিয়ে এসেছি। কই দাও, একে চন্দ্র কই? কোন ঘাটায় লিখবে? কোন ঘাটায় বলো? এখানে লিখবে? আচ্ছা, খাতাটা সোজা করে নিলাম, দিয়ে সোজা জায়গায় লিখবো। এই তো একে চন্দ্র কাজ দেওয়াই তো রয়েছে গো, 5 পর্যন্ত। ধরো ধরো ধরো, একে চন্দ্র। আবার লেখো একে চন্দ্র, এইরকম একটা আঁকশি মতো দ্বিতলায় গোল। একে চন্দ্র, মুখে বলো একে চন্দ্র। এগুলো একে চন্দ্র, বলো একে চন্দ্র, বলো একে চন্দ্র, একে চন্দ্র, একে চন্দ্র, একে চন্দ্র। এবার দুইয়ে পক্ষ, দুইয়ে পক্ষ, দুইয়ে পক্ষ, দুইয়ে পক্ষ, দুইয়ে পক্ষ। মুখে বলো, লেখো আর বলো দুইয়ে পক্ষ। বাংলা দুইয়ে কোথাও গোল হবে না। দুইয়ে পক্ষ, দুইয়ে পক্ষ। তিনে নেত্র, তিনে নেত্র, তিনে নেত্র। কি হয়ে গেল গো? রসগোল্লা হয়ে গেছে তিনে নেত্র। তিনে নেত্র। এবার 4টা 5টা লিখে নি। হাতে লাগতে শুরু করে দিল এরই মধ্যে। হাতে ব্যথা করেছে, আর পাবে না গো। দাও হাতে টিপে দি। বাবা রে, 3 পর্যন্ত লিখতে ওর হাত ব্যথা হয়ে গেছে। আবার দেখো লিখতে পারবে? আরও করবে না, আরও করবে না। কেন মা, হাতে লাগছে? লাগছে? একটা 4 লিখে দাও। 4, চারি বেদ। এবার 5, 2টো 4 লিখেছে, আর 4 লিখবো না। 5টা লিখে নি, ঝোল পড়ে গেল। দাঁড়াও, 5এ পঞ্চবান, আর একটা 5এ পঞ্চবান। ব্যাস ব্যাস, হয়ে গেছে, হয়ে গেছে। এই দেখো, লেখা বুঝতে পারছো? এমনি করে লিখেছে। যাই হোক, এই পর্যন্ত আজকের লেখা, কারণ আজকে প্রচন্ড তাড়া আছে, জোর করে বসানো যাবে না। এখন স্কুল যাবো, ওকে স্নানটা সারিয়ে রেডি করে স্কুল নিয়ে যাব। চলো তত তোমরাও আমাদের সাথে স্কুলে, বলো মানা। চলো 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 চলো। ওরা কি করতে আসছে? আজ বাড়িতে অনেক দেরি হয়ে গেছে, রেডি টেডি হয়ে একবারে রাস্তা পেরিয়ে চলে এসেছি। বাসেরও একদম টাইম হয়ে গেছে। যেমন এই মাছ ঢুকছে। চলো বাসে উঠে পড়ি। আজ অসম্ভব গরম। রাস্তায় বেরিয়েছিলাম সোনুকে নিয়ে স্কুল যাবার জন্য, কিন্তু আমাদের ফেরত আসতে হয়েছে। বাসটা নেই, কি কারণে নেই জানি না। হঠাৎ করে এইরকম অসুবিধার মধ্যে পড়তে হয়ে গেল, বুঝতেই পারিনি। তো স্কুল তো অনেক দূর, এই বাসটাই গেলেই আমরা 12টায় পৌঁছাবো। এবার অন্য বাসে কাটা সার্ভিসে এত গরমে ওকে নিয়ে যাওয়া সম্ভব নয়, একেবারে অসুস্থ হয়ে পড়বে। এখনই ওর মুখ চোখ কালো হয়ে গেছে, আর এত কান্নাকাটি করছে যে রাখা যাচ্ছে না। দুজনেই ঘেমে একসা হয়ে গেছি, ওর মুখটা পুরো লাল হয়ে গেছে। আর ঘরেও ঢুকবে না, বসে আছি। পরের বাসটায় ওকে নিয়ে সাতগেছিয়া যাব, যদি একটু ওর মনটা ভালো হয়। কেমন কাঁদছে। অনেকক্ষণ বুঝিয়ে টুঝিয়ে একটু শান্ত করার চেষ্টা করছি। সাতগেছে যাব বলে রাজি হয়েছে, তাও ফোঁপাচ্ছে বসে বসে।
বাজারে এসে ওকে একটা শ্যাম্পু কিনে দিয়েছি, আর ওর সব থেকে প্রিয় জিনিস বই, খাতা, পেন্সিল, রং। দেখো দোকানে চলে এসেছি, নিজেই বেছে বেছে নিচ্ছে, আমাকে হাত দিতে হয়নি, সব কিছু ও নিজেই পছন্দ করে নিয়েছে। এখানে তাও একটু আনন্দে আছে। মাঝে মধ্যে এইরকম করতে হয় ওকে নিয়ে বায়না মেটানোর জন্য। আর বাসে এখন বসে আছি, তবে কি জানো তো, বাইরে এলেও কোনো খাবার জিনিস নিয়ে বায়না করে না, একটু বই, খাতা, পেন্সিল। বাড়ি এসে ভালো করে হাত মুখ ধুয়ে খাইয়ে দিয়েছিলাম, ও ঘুমিয়ে পড়েছে, মায়ের এখনও খাওয়া হয়নি। কাকেদের মা ভাত দিয়েছিল, ওরা খেয়েছে, এখনও খুঁটে খুঁটে খাচ্ছে। সেদিনের সেই আমটা আজ কাটা হয়েছে। না, জানার বিষয় হচ্ছে যখনই হেডফোনের বাক্সটা দেখি তখনই আমার মনে হয় সেই মেডিমিক্স সাবানগুলো, নাহলে মার্গো সাবান। সকালের দিকে এত রোদ আর গরম ছিল, সহ্য করা যাচ্ছিল না। দুপুরের পর থেকেই মেঘ হয়ে গেছে প্রচণ্ড, কোথাও বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা অনেক ঠান্ডা হয়ে গেছে। আজ মেয়ের বায়না সামলাতে সামলাতে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি, তাই আজ এই পর্যন্তই। পরের ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।